চাইলে ভাঙা জিনিস দিয়ে অনেক কিছু তৈরি করা যায়, তাই না? আজ ক্লের সাহায্যে এই ভাঙা মগটির নতুন একটি রূপ দিলাম। এর জন্য আমি প্রথমে মগটিকে কালার করে নিয়েছি এবং কালার করে নেওয়ার জন্য আমি প্রথমে বেস হিসেবে হোয়াইট পেস্ট ব্যবহার করেছি এবং পরে ব্ল্যাক রঙের অ্যাক্রাইলিক কালার ব্যবহার করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার স্মার্ট ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। অনেকেই দেখি আপনারা ভিডিও দেখেন কিন্তু আমার ভিডিওতে আপনারা সেরকম কোনো কমেন্ট করেন না। আমার কিন্তু খুব কষ্ট লাগে ভাই, এত কষ্ট করে ভিডিও তৈরি করি আর আপনারা যদি একটু অনুপ্রেরণাই না দিলেন তাহলে কেমনে কি? যাই হোক, আমি এখানে ফুল বানানোর জন্য ক্লেগুলো নিয়ে নিয়েছিলাম। এখানে আমি সুপার ক্লে ব্যবহার করেছি। সুপার ক্লেগুলো না দ্রুত ড্রাই হয়ে যায়, তো এটার সাথে খুব দ্রুত কাজ করতে হয়। আর হাত দিয়ে করতে গেলে হাতে অনেকটা লেগে আসে। আমি এখানে মোট 2টা কালারের ফুল বানাবো, একটা হচ্ছে গোলাপি আর একটা হচ্ছে বেগুনি রঙের। আর এখানে আমি যে ডালগুলো ব্যবহার করেছিলাম এগুলো রিয়েল ডালগুলো তো পেইন্ট করতে চেয়েছিলাম কিন্তু পরে চিন্তা করলাম থাক, পেইন্ট করার দরকার নেই, পরে এভাবেই রেখে দিয়েছি। আর এখানে আমি সবুজ রঙের ক্লে দিয়ে পাতা তৈরি করে নিয়েছি। এই ক্লেগুলোতে না হালকা একটু পানি লাগলে আর ওটা কাজ করতে চায় না, আর খুব দ্রুত শুকিয়ে যায়। কাজ করতে কিছুটা অসুবিধাও আছে, কিছুটা সুবিধাও আছে। কাজ করতে করতে ধরন বুঝে যাওয়া যায়। ডালের ওপর ফুলগুলো এবং পাতাগুলো আমি ফেভিক্রিল আঠার সাহায্যে লাগিয়েছি, এমনি লাগছিল না যেহেতু এটা রিয়েল ডাল ছিল। এখানে আমি কাপটার ওপরে একটি ফোমের টুকরো দিয়ে কাপটাকে ঢেকে দিয়েছি। তারপরে এই ফোমটাকে কাভার করার জন্য আমি এখানে ক্লে ব্যবহার করেছি। আমি ক্লে দিয়ে সম্পূর্ণ ফোমটুকু কাভার করে দিব যাতে দেখা না যায়, এবং এরপরে এখানে ফুলগুলো জাস্ট সিম্পলিভাবে বসিয়ে দিব। কয়েকটা কালার ব্যবহার করেছি এখানে। কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।